বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলায় সাজা ভোগ করার পর মুশফিক উদ্দিন টগর অবৈধ আগ্নেয়াস্ত্রের বেচাকেনায় জড়িত হন বলে জানিয়েছে র্যাব। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আজিমপুর এলাকা থেকে মুশফিককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি রিভলভার, 156টি গুলি, একটি গুলির খোসা, 2টি মুখোশ, 2টি মুঠোফোন জব্দ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব 3-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল আরেফিন। তিনি বলেন, মুশফিক অবৈধ আগ্নেয়াস্ত্র কারবারি। তিনি সীমান্ত এলাকা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ঢাকায় এনে বিভিন্ন জনের কাছে বিক্রি করতেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চলছে। তার বিরুদ্ধে রাজধানীর মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। র্যাবের এই কর্মকর্তা বলেন, গত 18 সেপ্টেম্বর 2025 তারিখ বিকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ মুশফিক উদ্দিন, পিতা মোহাম্মদ শফিউদ্দিন, থানা মোহাম্মদপুর, জেলা মাগুরাকে র্যাব 3 কর্তৃক গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় আসামির হেফাজত হতে একটি রিভলভার, একটি ম্যাগাজিন, .22 বোরের 155 রাউন্ড অ্যামুনেশন, একটি কাঠের পিস্তলের গ্রিপ, একটি 7.62 মিলিমিটার মিসফায়ার গুলি, একটি শটগানের খালি কার্তুজ, 2টি অবিকল মানুষের মুখাঙ্কিত মুখোশ এবং 2টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদকালে জানা যায় যে তার পূর্ণ নাম মুশফিক উদ্দিন টগর এবং তিনি 2002 সালে ব্যাপকভাবে চাঞ্চল্য হওয়া বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার একজন অন্যতম আসামি ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামির নিকট থেকে চাঞ্চল্যকর অনেক তথ্য আমরা পাই। যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, যে সীমান্তবর্তী এলাকা হতে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অস্ত্র ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন মানুষকে তা সরবরাহ করে থাকেন। এবং আমরা যেটা আপনাদেরকে বলতে চাই যে তার দেওয়া তথ্য অনুযায়ী আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং আমরা অস্ত্র উদ্ধারে যে কাজগুলো আমরা পূর্বেও করেছিলাম এই ধারাবাহিকতা আমরা বজায় রাখার চেষ্টা করব।